বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। চলো কি সেটা তোমরা দেখলে বুঝতে পারছো। আমাকে দেখছো ব্যাগ সামনে রেডি। আমি কিন্তু যাচ্ছি আমার কাজে। আমি বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আমাকে পৌঁছে দিয়ে চলে আসবে। আর আমি কিন্তু খুব খুশি, কারণ আমি কাজ শেখার পর আমি এই প্রথম দূরে একটা কাজ করতে যাচ্ছি। মনে খুব আনন্দ, টেনশন সব কিছু মিলেমিশেই রয়েছে। আর এবারে আমি উঠে গেলাম ট্রেনে। ট্রেন থেকে নেমে আমি কিন্তু যাচ্ছি খড়দা। খড়দা স্টেশনে আমি নেমে তারপরে চলে যাব। আমাকে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। আর আমি নেমে গেলাম। দেখো বন্ধুরা, আমি খড়দায় নেমে গেলাম, আর তোমার দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিল। তারপরে আমাকে টোটোতে উঠিয়ে দিয়ে ও চলে যাবে। আমার হাতে সব কিছুই আছে, অ্যাড্রেস আছে। আর আমার এই জার্নির পথে কিন্তু ওই হচ্ছে আমার সবথেকে বড় মানে সাহারা। তারপরে দেখো আমি এখানে রিক্সায় উঠে গেলাম, আর এই যে আমার হাতের চিট, এটার মধ্যে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস নিয়ে আমি চলে যাচ্ছি, আর আমাকে রিসিভ করে নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে রয়েছে। এবার আমাকে রিসিভ করে নিল, আর আমি তারপরে বাড়িতে চলে আসলাম। প্রথমবার আসলাম একটু দূরে। দুটো একটা কাজ করেছি, লোকালিটির মধ্যেই করেছি। তোমাদের সঙ্গে সেগুলো ভিডিও করা হয়নি, এমনি ফটো পোস্ট করেছি, তোমরা দেখেছো। আর দেখো, এইটা হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট। উনি প্রথম বসে পড়লেন। উনি একজন বয়স্ক মহিলা। ওনাকে ওনার যে ডিমান্ড ছিল তার মতনই ওনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওনার চুল নিয়ে উনি খুব টেনশনে ছিল, কারণ ওনার চুল একদমই পাতলা, চুল নেই বলতেই হবে। কিন্তু ওনার খুব শখ, উনি বান করবে। তা আমি কি করে করব, আমি তার জন্য দেখো, এই দেখো বন্ধুরা, ওনার এই চুলে আমি এইভাবে বান করেছি। এটা কিন্তু মানে নকল চুল যেটা বলে, সেটা দিয়ে আমি সুন্দর করে সেট আপ করে করেছি। আর উনি দেখো কত খুশি হয়েছে। উনি ভাবতে পারেনি যে ওনার চুলে এত সুন্দর বান হবে। ওনার খুব টেনশন ছিল সেটা নিয়ে। তা যাই হোক, মোটামুটি উনি খুব খুশি, তোমরা দেখেই বুঝতে পারছো। উনি খুব খুশি হয়েছেন ওনার সাজ দেখে, ওনার লুক দেখে। উনি নিজেকেই চিনতে পারছেন না। আর আমার কাজটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। তারপরে আসলো আমার নেক্সট ক্লায়েন্ট বসে পড়লো। এবার তাকে সাজিয়েছি কীরকম দেখো, এই দেখো তার এই যে ফাইনাল লুক। মোটামুটি তার সে যেরকম চেয়েছে তার সেরকমই তাকে দেওয়া হয়েছে। আর অনেকটা লেটও হয়ে গেছে, কারণ মাসিমার চুলটা করতে আমার একটু সময় বেশি লেগে গেল। তারপরে আমি ওখান থেকে পেমেন্ট নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। মানে আমি এখন উঠে গেছি রিক্সায় উঠে ট্রেন ধরবো, তারপরে বাড়ি পৌঁছে যাব। ছেলে মেয়েকে রেখে এসেছি, আর আমি একাই এসেছি। আর মনে একটা অন্যরকম শান্তি পেলাম, কারণ প্রথম আসলাম দূরে কাজ করতে। আর এই যে তোমাদের দাদাভাই, সে আমাকে রিসিভ করে নিল। রিসিভ করে বাড়ি পৌঁছে যাচ্ছি আমরা। আর কি বলবো বন্ধুরা, নিজে উপার্জন করা, নিজে ইনকাম করা, এটা যে একটা মানসিক শান্তি, এর থেকে কোনো কিছুই হয় না। এই শান্তি সব থেকে বেশি মানে প্রতিটা মেয়েদেরই মানে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আমারও ছিল, পূরণ চলে হয়েছে। এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা, গুড নাইট।